على عباده المصطفى أما بعد تبارك الله في كتابه وفي فرقانه الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر آمنت بالله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. معزز مكرم জুমায়ে আগত সম্মানিত মুসলিয়ান ইকরাম পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে রব্বুল ইজ্জত ওয়াল জালাল বিনা চাওয়া বিনা দরখাস্তে খবরিলায় মায়া করে ভালোবেসে দয়া করে মহব্বত করে আল্লাহ পাকের পবিত্র ঘর হাজী ইব্রাহিম জামে মসজিদে জুমার নামাজ আদায়ের জন্য আমাদেরকে আসবার বসবার তৌফিক দান করেছেন। কিছু কথা বলা অথবা শুনবার তৌফিক দান করেছেন, সেই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কুরআন কারীমের সূরা ইব্রাহিমের ভিতরে আল্লাহ তাআলা ইরশাদ করেন, لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। আমি তোমাদেরকে হাজার মানুষ থেকে নির্বাচন করে আমি আল্লাহ আমার ঘরের মেহমান বানাইলাম, এইটাকে তুমি তোমার কৃতজ্ঞতার ভাষায় প্রকাশ করবে, শুকরিয়া আদায় করবে, তাহলে আমি আল্লাহ তাআলা আমার আরো বেশি বেশি মেহমান হওয়ার তৌফিক তোমাকে দান করব। সুবহানাল্লাহ। এই যে আমরা যারা মসজিদে এসেছি, আল্লাহ তাআলা যদি চাইতেন আমাদেরকে মসজিদের বাইরে রাখতে পারতেন না? আযানের আওয়াজ মুয়াজ্জিন যখন বলছেন হাইয়া আলাস সালাত, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, আল্লাহু আকবার আল্লাহু আকবার, তুমি যে কাজ করছো, যে ব্যস্ততার মধ্যে আছো, এর চেয়ে বড় আমার আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি যা কিছু করছো এর চেয়ে বড় আল্লাহ, আল্লাহ ছাড়া কিন্তু রইলা নেই। মুয়াজ্জিনের এই ধ্বনি, মুয়াজ্জিনের এই ডাক অসংখ্য মানুষের কানে পৌঁছেছে, কিন্তু কতজনের কান জবাব দেওয়ার জন্য মুয়াজ্জিনের ধ্বনিতে মুখরিত হয়ে মসজিদে আসার জন্য কতজনের কানকে আল্লাহ তাআলা কবুল করেছেন, কতজনের হৃদয়ে প্রকম্পন তৈরি করে দিয়েছেন এই আযানের ধ্বনি।
যাদেরকে আল্লাহ তাআলা কবুল করেছেন একমাত্র তাদেরকেই মসজিদে আসার তৌফিক দান করেছেন। কোন বান্দা যখন মসজিদে আসে তখন তাকে ফেরেশতারা, হাদিসের মধ্যে আসছে, এটা রমজানের ভিতরেও আছে, জুমার দিনেও আছে, প্রত্যেক নামাজে আছে, ইয়া বাদিয়াল খাইর ইয়া বাদিয়াল খাইর আকবিল ওয়া ইয়া বাদিয়াশ শাররি আকসির। হে কল্যাণকামী, হে কল্যাণ তলব করনেওয়ালা, সামনের দিকে অগ্রসর। হে মসজিদের মুসল্লি, মসজিদের দিকে যাও। ওয়া ইয়া বাদিয়াশ শার, হে অনিষ্টতাকামী, হে অকল্যাণকামী, হে খারাপ কাজ করনেওয়ালা, থেমে যাও। ভালো কাজ করনেওয়ালাকে হাদিসের ভাষায় বলা হয়েছে সামনের দিকে অগ্রসর হও। মন্দ কাজ করনেওয়ালাকে বলছে এখানেই থেমে যাও। বান্দা যখন মসজিদের দিকে রওনা করে, মসজিদের গেটে আসে যখন, দেখবেন বড় বড় রেস্টুরেন্টের ভিতরে যখন আপনি প্রবেশ করবেন, প্রবেশ করার সময় বলতে স্যার বসেন, ওই রকম ফেরেশতারা যখন মসজিদে মুসল্লি আসে, আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা এই মুসল্লিকে ফুলের তোড়া পরায় দেয়, ফুলের মালা পরায় দেয়, ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানায়, যাও যাও আল্লাহর মেহমান, আল্লাহর ঘরের ভিতরে প্রবেশ করো। এই বান্দারা যখন মসজিদের ভিতরে ঢুকে আল্লাহর শুকরিয়া আদায় করে আর সিজদায় পড়ে যখন বলে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। বান্দা সুবহান রাব্বিয়াল আলা বলতে দেরি আল্লাহ তাআলা বলেন সাব্বাহতানি সাব্বাহতু। বান্দা তুমি মাটির দিকে তাকায়া, কপাল তাকায়া আমি আল্লাহ তাআলার পূর্ণ পবিত্রতা ঘোষণা করলাম। যাও যাও, আমি তোমার জিন্দেগির আগা থেকে গোড়া পর্যন্ত, মিনাল বিদায়াতি ইলা নিহায়াতি, শুরু থেকে শেষ অবধি পর্যন্ত জিন্দেগির গুনাহ আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। বান্দারা যখন মসজিদ থেকে বের হয়ে যায়, ফেরেশতারা দিয়ে বলে আল্লাহ মসজিদের ভিতরে যখন প্রবেশ করেছে, জুমার নামাজের জন্য যখন প্রবেশ করেছে, বান্দা যখন ফজরের নামাজের জন্য প্রবেশ করেছে, কনকনে শীতের রজনীর ভিতরে যখন উঠে করে ফজরের নামাজের জন্য প্রবেশ করেছে, গুনাহের পাল্লাটা ফেরেশতার কাছে এখনো আছে। আল্লাহ তাআলাকে ডাকে বলে আল্লাহ এই গুনাহের পাল্লাটা আমি কি করব? আল্লাহ ফেরেশতাকে ডাকে বলে তুমি দেখো নাই লাইন শাকারতুম লাযিদান্নাকুম, আমার বান্দা মসজিদে এসেছে, মসজিদে আসতে পেরে নিজে খুশি হয়ে আমি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় স্বরূপ আলহামদুলিল্লাহ বলেছে। এই আলহামদুলিল্লাহর শুরুতে যে আলিফ লাম আছে, এই আলিফ লামটার সমস্ত বোঝায় আমার বান্দা 360টা রগ, 360টা হাড্ডি, প্রত্যেকটা জোড়ার পক্ষ থেকে আলহামদুলিল্লাহ বলেছে। আমি আল্লাহ তাআলা বান্দার উপর এই শুকরিয়া আদায়ের উপর খুশি হইয়া বান্দার প্রতিটা জোড়ার গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। লাইন শাকারতুম, যদি আমি শুকরিয়া আদায় করি আল্লাহ, তুমি চাইলে আমাকে শুকর বানাইতে পারতা, বানর বানাইতে পারতা, আমাকে পশু পক্ষী বানাইতে পারতা, গাছ বানাইতে পারতা, সমুদ্রের মাছ বানাইতে পারতা, জেলেরা আমাকে ধরে ধরে উঠায় খায় ফেলতো, কিন্তু না না, আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর। অন্যত্র আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই পৃথিবীর ভিতরে যত সৃষ্টি আছে, কুল কায়নাত মাখলুকাতের ভিতরে যত সৃষ্টি আছে, সবচাইতে দামি সৃষ্টি যেটাকে আমি আল্লাহ কুদরতি হাত দ্বারা বানাইছি জান্নাতে দেওয়ার জন্য, এটা হচ্ছে মানুষ। এই মানুষ মনুষ্যত্ব লাভ করার পরে যখন মসজিদে গিয়েছে, এটা নিজের শুকরিয়া আদায় করেছে, আমি আমার ক্ষমতায় আসতে পারি নাই। আল্লাহ চাইলে আমাকে বাজারে বসে রাখতে পারতেন, হাজী ইব্রাহিম জামে মসজিদ থেকে বাহিরে রাখতে পারতেন, বিড়ি সিগারেটের আড্ডার ভিতরে রাখতে পারতেন, গোসলখানায় রাখতে পারতেন, ঘুমায় রাখতে পারতেন, কিন্তু আল্লাহ দয়া করে, মায়া করে, মেহেরবানি করে, ভালোবেসে আমাকে মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমার বান্দা শুকরিয়া আদায় করেছে, বান্দার শুকরিয়া
আমি আল্লাহ তাআলা কবুল করে বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে দিয়েছি। সুবহান লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যখন সুস্থ ছিলাম আমি, সবল ছিলাম আমি, মুয়াজ্জিনের ধ্বনি আমার কানে পৌঁছেছে, কিন্তু আমি নামাজ আসতে পারিনি। আল্লাহ পাকের নাশকুরগুজার বান্দা হয়েছি। ওয়া লা ইন কাফারতুম, আল্লাহ তাআলা বলেন, ফজরে তোমাকে ডেকেছি, জোহরেও তোমাকে ডেকেছি, আসরেও তোমাকে ডেকেছি, মাগরিবেও তোমাকে ডেকেছি, এশাতেও তোমাকে ডেকেছি, বিশেষ করে জুমার দিন আলাদাভাবে তোমাকে আমি ডেকেছি, নামাজকে অর্ধেক করে দিয়েছি। বান্দা, তুমি যদি আমার ডাকে সাড়া দিতাম, তওবা করতাম, এই জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দিতাম। কিন্তু না, শুকরগুজার বান্দা হয়েছো। ইন্না আযাবি লাশাদীদ, জেনে রেখো আমার আযাব কিন্তু অনেক কঠিন। যে যেমন তার চাওয়াটা তেমন, যে যেমন তার দানটা তেমন। যাই হোক, গত সপ্তাহে আমরা একটা আয়াতের তাফসীর নিয়ে আলোচনা করেছি, যার মূল সারাংশ হচ্ছে গুনাহ ছাড়ো, তওবা করো। এর ভিতরে গুনাহ আমি যখন করবো, আমার 8টা সাক্ষী থাকে। যখন আমি কোনো গুনাহ করবো, 8টা সাক্ষী থাকবে। আমি গুনাহ করার সময় এই 8 সাক্ষীর কথা যেন মনে রাখি। আর গুনাহ যদি হয়ে যায়, গুনাহকে শরীরের সাথে লাগায় রাখা যাবে না, তওবা করে ফেলতে হবে। তওবা করলে 4টা পুরস্কার, ঠিক না? যারা মনে রাখছেন তো মনে রাখছেন, যারা খেয়ে ফেলছেন। আমি আবারও স্মরণ করাই দিই, 8টা গুনাহ বান্দা দুনিয়ায় মুখ দিয়ে গুনাহ করে, ঠিক মুখ দিয়ে গুনাহ করে না? আল্লাহ কোরআন শরীফের সূরা ইয়াসিনের ভিতরে বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বান্দা, তুমি যখন গুনাহ করবে মনে রাখবা, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, দুদুমরকান পর মানুষগুলো উলঙ্গ হয়ে থাকবে, সব মানুষ আকাশের দিকে থাকবে। আদম থেকে শুরু করে সমস্ত পয়গম্বররা বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। দুনিয়ার 50,000 বছরের মধ্যে একটা দিন হবে, ওই দিন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, সেদিন মুখগুলোর ভিতরে আমি মোহরাঙ্কিত করে দিব, মুখগুলো আমি বন্ধ করে দিব, মুখ দিয়ে কোনো কথা বলতে পারবে না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, মনে রাখবা তোমার গুনাহের প্রথম সাক্ষী হচ্ছে তোমার হাত। তুমি কি কাজ করেছো? মিথ্যা বলেছো না সত্য বলেছো? ভালো করেছো না মন্দ করেছো? কার সম্পত্তি লুণ্ঠন করে খেয়েছো? কার প্রতি জুলুম করেছো? কার প্রতি অত্যাচার করেছো? প্রথম তোমার সাক্ষী হচ্ছে হাত। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, দ্বিতীয় নাম্বার সাক্ষী হচ্ছে তোমার শরীরের সাথে লেগে থাকা 10টা আঙ্গুলের 2টা পা। এই যে 10 আঙ্গুলের 2টা হাত, 10 আঙ্গুলের 2টা পা, 2টা তোমার সাক্ষী। 1 নাম্বার সাক্ষী হচ্ছে হাত, 2 নাম্বার সাক্ষী হচ্ছে পা, 3 নাম্বার সাক্ষী হচ্ছে চক্ষু, 4র্থ নাম্বার সাক্ষী হচ্ছে কান, 5ম নাম্বার সাক্ষী হচ্ছে তোমার চামড়া, 6ষ্ঠ নাম্বার সাক্ষী হচ্ছে এক নাম্বার সাক্ষী হচ্ছে তোমার হাত, 2 নাম্বার সাক্ষী হচ্ছে তোমার পা, 3 নাম্বার সাক্ষী হচ্ছে তোমার কান, 4র্থ নাম্বার সাক্ষী হচ্ছে তোমার চোখ, 5ম নাম্বার সাক্ষী হচ্ছে তোমার চামড়া, 6ষ্ঠ নাম্বার সাক্ষী হচ্ছে তোমার 2 কাঁধে 2জন ফেরেশতা আছে, 7ম নাম্বার সাক্ষী হচ্ছে তোমার আমলনামা। তোমার একটা আমার মনে হয় 8টা সাক্ষী। ও 1 নম্বর সাক্ষী হচ্ছে তোমার জমিন, তুমি যে জমিনে বিচরণ করো, এই জমিন হচ্ছে 1 নম্বর সাক্ষী। 2 নম্বর সাক্ষী হচ্ছে তোমার হাত, 3 নম্বর সাক্ষী হচ্ছে তোমার পা, 4 নম্বর সাক্ষী হচ্ছে তোমার কান, 5 নম্বর সাক্ষী হচ্ছে তোমার চোখ, 6 নম্বর সাক্ষী হচ্ছে তোমার চামড়া, 7 নম্বর সাক্ষী হচ্ছে তোমার আমলনামা, 8 নম্বর সাক্ষী হচ্ছে 7 নম্বর সাক্ষী হচ্ছে তোমার 2 কাঁধে 2 ফেরেশতা, 8 নম্বর তোমার আমল। গুনাহ করার সময় তুমি 8টা বস্তুর কথা মনে রাখবা, তবেই তুমি গুনাহ করবে। এরপরে তওবা করা, গুনাহ হয়ে গেলে মানুষ হিসেবে
গুনাহ হয়ে যায়। একটা কিতাব আছে আল জামিউস সগীর, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি লিখিত আল জামিউস সগীরে 6062 নম্বর একটা হাদিস আছে। আল্লাহ নবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মেরাজের রজনীতে যখন জান্নাতে গিয়েছি, তিনটা জিনিস দেখতে পেয়েছি। আরশে আজিমের পিছনে লেখা 1 নম্বর লাইন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ। আমাদের নবীজির নাম আরশে আজিমের ভিতরে আছে। 2 নম্বর নিচে লাইন আছে। 3 নম্বর আরেকটা লাইন আছে। 3 নম্বর লাইন হচ্ছে আমার মূল পর্ব। 3 নম্বর লাইন হচ্ছে আব্দুল মুযনিবুন ওয়া রাব্বুল গফুর। 3 নম্বর লাইন হচ্ছে আমার বান্দার কাজ হচ্ছে গুনাহ করা, গুনাহ আমার বান্দা করবে, এটা তার স্ট্যাটাস। ওয়া রাব্বুল গফুর, আমি আল্লাহ তাআলা হচ্ছে ক্ষমাশীল। আরো অনেক কিতাবের ভিতরে এই সম্পর্কে আলোচনা আছে। আমি যে আয়াতখানা আপনাদের সম্মুখে ছোট্ট একটা সূরা তেলাওয়াত করি, সূরা আসর। গত সপ্তাহের আলোচনার সাথে অনেকটা সাংঘর্ষিক এই আলোচনাটা, আমরা মনোযোগ সহকারে ইনশাআল্লাহ শুনব। এটা ছোট সূরা, সূরাটা ছোট, আমি আবার তেলাওয়াত করে শুনে পারলে পড়বেন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফী খুসর ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। দেখতে ছোট, সূরাটাও ছোট, কিন্তু এর তাৎপর্য, এর ব্যাখ্যা বিশ্লেষণ, এর মাহাত্ম্য এত বেশি হাদিসের মধ্যে আসে। কোনো 2 জন সাহাবী, আল্লাহ নবীর কোনো 2 জন সাহাবী যদি একত্রিত হইতেন, সাক্ষাৎ হইতো, এরকম হইতো না যে সূরা আসর একজন আরেকজনকে শোনাইতেন। এবং অন্য হাদিসের মধ্যে আসে সূরা আসরই যদি শুধু নাযিল হইতো এই উম্মতের প্রতি, কোরআন শরীফের আর 113টা সূরা যদি নাযিল নাও হতো, তথাপিও মানুষের জন্য লাকাফান নাস, মানুষের জন্য যথেষ্ট হয়ে যেত। এইরকম একটা দামি সূরা, যে সূরাটা হাদিসের ভাষা লাকাফান নাস। একটা সূরাই যদি নাযিল হতো, লাউলাম ইয়ানজিলুল কুরআন, কুরআন যদি নাযিল না হতো, ইয়ানজিলুল আসর, শুধু সূরা আসর নাযিল হতো, লাকাফান নাস, মানুষের জন্য যথেষ্ট হয়ে যেত। এইরকম একটা দামি সূরা। সূরাটা মাত্র 2 লাইনের সূরা, কিন্তু তাৎপর্য, মহত্ব, গুরুত্ব অনেক বেশি। ইরতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া শুগলুকা ক্বাবলা ফারামিক। 5টা জিনিস এমন আছে, যেই 5টা জিনিস শেষ হয়ে যাওয়ার আগে তোমরা তার কদরদারি করো। এই 5 জিনিসের এই সূরার ব্যাখ্যা হচ্ছে এই 5 জিনিস। কোরআন শরীফের মধ্যে আল্লাহ ইরশাদ করেন, ওয়াল আসর। আসরুন শব্দের অর্থ হচ্ছে সময়। আসরুন শব্দের অর্থ কি ভাই? সময়। বলেন সময়। আসরুন শব্দের অর্থ কি? সময়। আপনারা মসজিদে বয়ান শুনেন, ইচ্ছা কাহিনী গল্প অনেক শুনেন, অনেক বুজুর্গরা অনেক বয়ান করেন। তবে যদি আপনি তাফসীর শুনতে পারেন, তাফসীর শুনলে যেমন সওয়াব হবে, তেমন শিখতে পারলে বিরাট মর্যাদা হবে। তাহলে আসর ইমাম সাহেবরা পড়ে না, ওয়ালাদ-দাল্লিন আমিন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফী খুসর, পড়ে না? আজকে দিকে জেনে নেন আসরুন শব্দের অর্থ কি? সময়। সময়। ওয়াল আসর, আল্লাহ পাক বলেন সময়ের কসম, যুগের কসম, সময়ের কসম। আমরা কসমের একটা মাসালা জেনে নিই। কসম একমাত্র আল্লাহ পাকের নামেই হয়। অন্য কোনো নামে যদি আপনি কসম করেন, কসমের অনেকগুলো প্রকার আছে। একটা কিতাব আছে নুরুল আনোয়ার, নুরুল আনোয়ারের ভিতরে কসমের অনেকগুলো প্রকারই আসছে। আবার
আর একটা কিতাব আছে তাফসিরে বাইজাবি, এখানে অনেক লম্বা আলোচনা আছে কসমের প্রকারভেদ সম্পর্কে। তবে মূল সারাংশ কথা হচ্ছে কসম একমাত্র আল্লাহ পাকের নামে করা। অনেকে বলে আমার মায়ের দুধের কসম, বলে না, এটা কোনো কসমের বাক্য না। মসজিদের কসম, মাদ্রাসার কসম, যুবক ছেলেরা বলে আমার প্রেমের কসম, বলে কি বলে না, এইটা কোনো কসম না, শান্ত আবার হাসে। হ্যাঁ, এরকম কসম না। কসম কার নামে হবে? আল্লাহর নাম। আল্লাহ পাকের নামে। ওয়ালা আস, আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক বলেন সময়ের কসম। এটা আমাদের কসম, আল্লাহ পাকের কসম আর আমাদের কসম এক। সময় কতটা গুরুত্বপূর্ণ, সময় কতটা গুরুত্বপূর্ণ বিষয় এটা আল্লাহ বুঝাইতে চাইছেন। ওয়ালা আস, সময়ের কসম। দেখেন সময়ের কসম কেন আল্লাহ খাইলেন? সময় কি জিনিস? এক বুজুর্গ ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এবং ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি, যারা বুখারী শরীফ আর মুসলিম শরীফ লিখেছেন, তাদের উস্তাদ ইমাম বুখারী এবং ইমাম মুসলিমের উস্তাদ, যিনি 30 বছর নিজ হাতে খাবার খান নাই, শুধু হাদিস লিখেছেন আর খাবার খাইয়ে দিয়েছেন তার বোন। উকিলাত মুফতি শব্দ আছে এরকম যে আমার বোন আমাকে খাবার খাইয়ে দিয়েছে, লাকুল হাদিস, যেন আমি হাদিস লিখতে পারি। কত বড় বুজুর্গ যে হাদিস লিখতেন খাবারের সঙ্গে পাইতেন। তিনি বলেন সূরা আসরের তাফসীর আমি বুঝতে পারছি একজন বরফ বিক্রেতার কাছে। সূরা আসরের তাফসীরের বুঝছে কার কাছে ভাই? বরফ বিক্রেতার কাছে। বরফ বিক্রেতার কাছে। বরফ বিক্রেতা আবার সূরা আসরের তাফসীর বুঝালো কি করে? আমাদের দেশে আইসক্রিম বিক্রি হয় না, দই বিক্রি হয় না, আগে যখন দরিদ্র ছিল, এখন তো 2 টাকা দামের আইসক্রিম পাওয়া যায় না? 2 টাকার আইসক্রিম আর বরফের মধ্যে পার্থক্য কি? ওখানে একটু লবণ সবন দেওয়া আছে, লবণ ছাড়া। বরফ বিক্রেতা বাজারের ভিতরে বরফ নিয়ে আসছে, রমজানে বরফ বিক্রি হয় না, বাজারের ভিতরে বরফ নিয়ে আসছে, ডাকতেছে, এই ভাইরা আমার বরফটা গলে যাওয়ার আগে তোমরা কিনে নাও, গলে যাওয়ার আগে কিনে নাও, না হলে আমি আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবো, তোমরা আমার বরফটা দ্রুত কিনে নাও। বুজুর্গ আল্লাহর ওলি এই বরফ বিক্রেতার কাছে সূরা আসরের তাফসীর দিচ্ছে। সূরা আসরের তরজমাটা শুনেন। ওয়ালা আস, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষেরা ক্ষতিগ্রস্ততার ভিতরে, ধ্বংসের ভিতরে আছে। ইন্নাল ইনসান, অবশ্যই অবশ্যই মানুষেরা লাফি খুসরি, ক্ষতিগ্রস্ততার ভিতরে আছে। সময়ের কসম, ওয়ালা আসরি মানে কি? সময়ের কসম। এরপর আল্লাহ কি বলেন? নিশ্চয় মানুষেরা ক্ষতিগ্রস্ততার ভিতরে আছে। এরপরে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, তবে হ্যাঁ কিছু মানুষ যারা ঈমান আনয়ন করেছে, কালিমা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা পড়েছে, সৎকর্ম পরায়ণশীল, সৎকর্ম করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, আর মানুষকে সত্য কথা বলেছে, সত্য সাক্ষী দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং ধৈর্যের শিক্ষা মানুষকে দিয়েছে। এই মানুষগুলো ছাড়া অধিকাংশ মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত। মুফাসসিরিন একরাম, ইমাম বুখারী এবং ইমাম মুসলিমের উস্তাদ বলতেছেন, এই বরফ বিক্রেতার কাছে সূরা আসরের তাফসীর জানলাম। আল্লাহ কেমন যেন বুঝাইতেছেন, আল্লাহ কেমন যেন বুঝাইতেছেন, ওয়ালা সময়ের কসম, হে বান্দা, দুনিয়ার ভিতরে তোমাকে প্রেরণ করলাম একটা নির্দিষ্ট সময় দিয়া, লিকুল্লি উম্মাতিন আজাল, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুন সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। বান্দারে, সময়ের কসম করে তোমাকে একটা মেসেজ দিয়ে দিলাম, লিকুল্লি উম্মাতিন আজাল, তোমার জন্য একটা নির্ধারিত সময় আছে। ইদা জা আজালুহুম, সময়টা যখনই চলে আসবে, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, 1 সেকেন্ড আগেও করবো না, 1 সেকেন্ড পরেও করবো না। এই বরফ বিক্রেতা তোমাকে মেসেজ দিয়ে যায়, ও
দুনিয়ার মানুষ, তোমার কাছে আল্লাহ সময়ের মতো মহান পরিমত দিয়েছে। এই সময় গলে গলে চলে যাচ্ছে, সময় গলে গলে চলে যাচ্ছে। বলার আগে যদি তুমি বিক্রি না করতে পারো, বলে যাওয়ার আগে যদি তুমি বিক্রি না করতে পারো, তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সন্ধ্যাবেলায় শূন্য পলিথিন নিয়ে বাড়ির দিকে যেতে হবে। শূন্য পলিথিন নিয়ে বাড়িতে গেলে তুমি বাজার আজার করতে পারবে না। সন্তান সন্ততি না খেয়ে থাকতে হবে। ভাইরে, দ্রুত তোমার বরফগুলো তুমি বিক্রি করে দাও। আল্লাহ সময়ের কসম করে বুঝায় দেন, লিকুল্লি উম্মাতিন আজাল, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। নির্ধারিত সময় তোমার আছে, নির্ধারিত সময়ের ভিতরে যদি যথেচ্ছা ব্যবহার না করতে পারো, ভালো ব্যবহার না করতে পারো, নামাজ রোজা হালাল হারাম যদি মানতে না পারো, মনে রাখবা, মনে রাখবা তুমি একদিন শেষ হয়ে যাবে, তোমার সময়টা শেষ হয়ে যাবে। তোমাকে কিন্তু আখেরাতে ধরা দিতে হবে। সেদিন কিন্তু শূন্য কাঠি নিয়ে তোমার উঠতে হবে। কবি ডাক দিয়ে কত সুন্দর করে বলেন, আই বেরাদর মিসলে বরফ তরফতাম, আই বেরাদর মিসলে বরফ তরফতাম, রফতা রফতা টপকা টপকা দম বদম, রফতা রফতা টপকা টপকা দম বদম। হে প্রতীক বাজারে জানেওয়ালা, হে প্রতীক বাজারে জানেওয়ালা, তোমার হাতে যে আইসক্রিমটা আছে, এই আইসক্রিমটা যদি সময় মতো চুষে চুষে না খাও, চুষে চুষে না খাও, ভাই বেরাদর মিসলে বরফ তরফতাম, ভাইরে তোমার সময়টা তোমার কাছে একটা আইসক্রিমের মতো। আইসক্রিমের কাঠি যেমন তুমি ধরে থাকো, তুমি খাইলেও কিছুক্ষণ পরে গলে গলে শেষ হয়ে যাবে, না খাইলেও তুমি যদি হাত রাখো গলে গলে শেষ হয়ে যাবে। ফ্রিজ অফ করো, ফ্রিজের ভিতরে কারেন্ট না থাকলে সব গলে পানি হয়ে যাবে। শূন্য কাঠিগুলো বেশি উপরে উঠবে, হাতের ভিতরে নিয়ে আসো, হাত থেকে সব বরফ গলে নিচে পড়ে যাবে। শূন্য কাঠিটা তোমার হাতে ধরায় দিবে। ঠিক ওই রকম তোমার হায়াতের জিন্দগি ফুরায় যাবে, হায়াতের জিন্দগি ফুরায় যাবে। শূন্য কাঠি নিয়ে তুমি কবরের জগতে উঠবা। উপায় নাই, উপায় নাই, তুমি সময়ের সদ্ব্যবহার করো। এক বুজুর্গ কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। এমন সময় দেখা যায় এক সুরঙ্গ, কবরে এক সুরঙ্গ। এই চিন্তা করতেছেন কবরের ভিতরে কোনো শেয়াল টেয়াল কুকুর টুকুর ঢুকুর কিনা। খুব মনোযোগ সহকারে তাকায় দেখলেন কবরের ভিতরে একজন ব্যক্তি নামাজ আদায় করে। কবরের ভিতরে একজন ব্যক্তি কি করে ভাই? নামাজ আদায় করে। নামাজ আদায়। লোকটার মনের ভিতরে প্রশ্ন লাগলো, আরে এই লোকটা কবরের ভিতরে ঢুকলো কি করে? কবরের ভিতরে আবার নামাজ পড়ে কি করে? লোকটা যখন নামাজ পড়ে সালাম ফিরাইছে, ডাক দিছে, ভাই তুমি কবরের ভিতরে কি করে? ওই কবরের ভিতরে মানুষ যেইভাবে আসে ঠিক এইভাবে আমি কবরের ভিতরে আসি। মানে আমি মৃত। বলছে আপনি কি মৃত? হ্যাঁ আমি মৃত, আমি মৃত ব্যক্তি, মৃত, আমি কবরের ভিতরে আসি। বলে কতদিন যাবত আপনি এখানে নামাজ আদায় করেন? কতদিন যাবত নামাজ আদায় করেন? বলে আজকে থেকে 400 বছর যাবত নামাজ আদায়। জোরে সুবহানাল্লাহ বলেন। কত বছর যাবত নামাজ আদায় করছি? 400 বছর। 400 বছর ধরে কবরের ভিতরে নামাজ আদায় করছে। এই ঘটনা শুনে আপনারা কি বললেন? কি বলেন বলেন? যদি ওই জায়গায় আপনি দাঁড়িয়ে থাকতেন, ওই কবরের ভিতরে আপনার দাদা নানা আত্মীয় স্বজনের কবরে টুকি দিয়ে যদি দেখতেন যে আপনার পরদাদার পরদাদা 400 বছর যাবত নামাজ আদায় করছে, আপনি শুনে যদি বলতেন যে নাতি আমি 400 বছর যাবত নামাজ আদায় করছি, আপনার অবস্থা কি হইতো? আপনার অবস্থা কি হইতো বলেন? ওখানে চিল্লান দিয়ে পড়ে যেতেন না? তো ওই লোকটা আশ্চর্য হয়ে বলছে সুবহানাল্লাহ। কবরের ভিতরে বাসিন্দা ডাক দিয়ে বলেন, ও ভাইরে আমি 400 বছর যাবত নামাজ আদায় করেছি। এই 400 বছরের নামাজের যত সওয়াব হয়েছে সবগুলো তুমি নিয়ে যাও। দুনিয়ার জমিনে যেমন তুমি একবার সুবহানাল্লাহ বলেছো, একবার সুবহানাল্লাহ, এই একবার সুবহানাল্লাহ সওয়াবটা তুমি আমাকে দিয়ে দাও। লোকটা আরো আশ্চর্যজনিত হয়ে গেছে, কি বলো 400 বছর নামাজের ভিতরে কত লক্ষ রাকাত নামাজ আদায় করেছেন? কতবার সুবহান রাব্বিয়াল আলা বলেছেন? কতবার সুবহান রাব্বিয়াল আযীম বলেছেন? কতবার কোরআন তেলাওয়াত করেছেন? কতবার খতম করেছেন? কেন আমার একবার সুবহানাল্লাহর প্রতি আপনার এত রূপ কেন?
এটা বোঝার জন্য আরেকটা উদাহরণ দিই। পরীক্ষার হল শুরু হয়ে গিয়েছে, 3 ঘন্টা টাইম, দেখি তাই না? পরীক্ষার হল শুরু হয়ে গেছে, 3 ঘন্টা টাইম। যা লিখবেন লেখেন, কোনো অসুবিধা নাই। যেদিন খাতা দেখবে সেদিন আপনার রেজাল্ট দিবে। মন চাইলে আপনি লেখেন, মন চাইলে না লেখেন, মন চাইলে বাংলা লেখেন, মন চাইলে ইংলিশ লেখেন, কিছুই বলবে না। বলবে সেদিন যেদিন পরীক্ষার আমলনামা চলে আসবে, ঠিক না? পরীক্ষার পরে অনেকগুলো খাতা একত্রিত করে যদি আপনি মাস্টারের কাছে যান, স্যার সবগুলো অ্যান্সার আমি বাড়ি থেকে করে নিয়ে আসছি, মাস্টার জমা নিবে নাকি আরো বোকা বলবে? কারণ পরীক্ষার হলেই পরীক্ষার সম্পর্কে মাত্র লেখা যায়। পরীক্ষার হল থেকে বের হয়ে গেলে, বা মনে করেন পরীক্ষার হল থেকে লুকায়া আপনি একটা পরীক্ষার পেজ নিয়ে চলে গেছেন, একবারে বাসা থেকে আইসে পরীক্ষার সময়ের পরে বলতেছেন, স্যার সব কিছু আমি বাসা থেকে অ্যান্সার করে নিয়ে আসছি, স্যার নিবে? নিবে? নিবে না। ওই লোকটা ডাক দিয়ে বলে, ভাই রে, 400 বছর যাবৎ নামাজ আদায় করছি। এই 400 বছরের নামাজ, 400 বছরের রুকু, 400 বছরের প্রশংসা, 400 বছরের তিলাওয়াত, 400 বছরের সিজদা, 400 বছর দাঁড়ায় দাঁড়ায় লম্বা লম্বা যে তিলাওয়াত করেছি, এর সবগুলো সব তোমার আমলনামায় দিয়ে দিলাম। বিনিময়ে তুমি একবার সুবহানাল্লাহ বলেছিলাম, ওই একবার সুবহানাল্লাহর সওয়াবটা আমাকে দিয়ে দাও। হুজুরকে ডাক দিয়ে বলেন, হে দুনিয়াবাসী, তুমি যে সুবহানাল্লাহটা বলেছো, এই সুবহানাল্লাহর অনেক দাম। কেমন দাম? কোনো বান্দা যখন দুনিয়ায় সুবহানাল্লাহ বলে, হাদিস শরীফের মধ্যে আসছে, ছায়া অথবা গুড়া, একবার কোনো বান্দা যখন সুবহানাল্লাহ বলে, আরশে আজিমের ভিতরে, জান্নাতের ভিতরে তার জন্য একটা বৃক্ষ রোপণ হয়ে যায়। এই বৃক্ষটা মদিনার সবচেয়ে তেজওয়ান গুড়া, দামি গুড়া। 500 বছর পর্যন্ত দৌড়ায়া এই বৃক্ষের গুড়া শেষ করতে পারে না। তুমি সুবহানাল্লাহ বলেছো, তোমার জান্নাতের ভিতরে একটা গাছ রোপণ হয়ে গিয়েছে, আর আমি 400 বছর যাবত ইবাদত করছি, একটা সওয়াব হয় নাই। দুনিয়ায় আল্লাহর কাছে আমি চেয়েছিলাম, আল্লাহ তুমি আমাকে নামাজের এবং তোমাকে বেশি বেশি চিন্তা করার সুযোগটা তুমি কবুল দিও। আল্লাহ আমার দোয়া কবুল করেছেন, এই জন্যই কেবল আমি নামাজ আদায় করছি। আমার একটা সওয়াব হয় নাই 400 বছরে, আর তুমি দুনিয়ায় থেকে একবার সুবহানাল্লাহ বলেছো। আল্লাহ 500 বছর ঘুরে শেষ করতে পারবে না মদিনার তেজওয়ান গুড়া, এরকম দামি একটা গাছ তোমার জন্য জান্নাতে রোপণ করেছে। সুবহানাল্লাহটা জুড়ে বলেন। এই যে আপনারা একবার সুবহানাল্লাহ বলেছেন, আপনাদের প্রত্যেকের আমলনামায় জান্নাতের ভিতরে একটা করে গাছ হয়ে গেছে। আওয়াজ তো বললেন সুবহানাল্লাহ। সময়ের সদ্ব্যবহার করেন ভাই, সময়ের সদ্ব্যবহার করেন। শাবাবাকা ক্বাবলা হারামিক, যুবকদেরকে বলা হয়েছে যৌবন চলে যাওয়ার আগে যৌবনের সদ্ব্যবহার করো। বা শুকলুকা ক্বাবলা ফারাগ, তোমার ব্যতিব্যস্ততা আসার আগে, ফারেক যখন আছো, যখন ফ্রি আছো, তখন ব্যস্ততা আসার আগে এই ফ্রি সময়টাকে তুমি মূল্যায়ন করো। ওয়াসিহাতাকা ক্বাবলা সাকমিক, অসুস্থতা আসার আগে তুমি সুস্থতা মূল্যায়ন। দেখেন মসজিদে মসজিদে, বড় বড় মসজিদগুলোতে সাইড দিয়ে অনেকগুলো চেয়ার থাকে না? বৃদ্ধ মানুষগুলো চেয়ারে বসে বসে নামাজ আদায় করে না? তাদেরকে জিজ্ঞাসা করবে, তুমি যে নামাজ আদায় করেছো, তুমি সিজদা দিলে কপাল ঠেকাইলে মাটিতে যে মজা, সেই মজা কি পেয়েছো? সেই মজা তারা কখনোই পায় না। যারা প্রকৃত নামাজি, কপালটা ঠেকায় যখন আল্লাহর কাছে, যখন সুবহান রাব্বিয়াল আলা বলে, মন করে কথা বলে, এর চাইতে পৃথিবীতে মানে আর দামি কোনো ইবাদত হতে পারে না। আল্লাহর সবচেয়ে নিকটতম হওয়ার মাধ্যম হচ্ছে সিজদা। সবচেয়ে নিকটতম মাধ্যম হলো সিজদা। তাহলে শাবাবাকা ক্বাবলা হারামিক, যুবক ভাইরা, আমরা যারা নামাজ আদায় করি না, এমন একটা সময় আসবো, মসজিদে কিন্তু আমি আসবো, মসজিদে আমি আসবো, কিন্তু তখন কোমর আমার সাই দিবে না। নামাজ আদায় করবো, সঠিকভাবে রুকু হবে না। সেজদা দিব, মুরব্বীদেরকে দেখবেন সেজদা একটা দেওয়ার পরে দ্বিতীয়টা ওঠার আগে দেরি করতে হয়, রব্বি ফিরলি দোয়া করতে হয়। তারা এটা জানে না দেয়, দ্বিতীয়ত জানলেও সময় পর্যন্ত দেয়।
এক সেজদা দেয়, আরেক সেজদায় ওঠার আগে আবার সেজদা চলে আসে, কারণ তার কোমরে সায় দেয়, কোমর সঠিকভাবে চলে না, ইচ্ছা করলেও সে পারে না। সেজদায় বসবে, পাটা সোজা করে পায়ের গোড়ালির উপরে বসবে, বসতে সে পারে না, মহিলাদের মতো বসে। শেষ বয়সে আমলটা তো এরকম, বান্দা যখন বয়স 90 হয়ে যাবে, 85 হয়ে যাবে, বান্দা তাহাজ্জুদ করতে পারবে না, বান্দা রুকু করতে পারবে না, বান্দা সিজদা করতে পারবে না, বান্দা সঠিকভাবে মসজিদে যেতে পারবে না। ফেরেশতা বলবে, আল্লাহ আমি তার আমলনামায় গুনাহ লেখা শুরু করলাম। আল্লাহ বলবেন 25 বছরের আমলনামা খুলো, 30 বছরের আমলনামা খুলো, 35 বছরের আমলনামা খুলো, জীবনের 40 বছরের আমলনামা খুলো। আমলনামা খোলা হবে জীবনের 25 বছর বয়সে দাঁড়ায় দাঁড়ায় লম্বা লম্বা কোরআন শরীফ তেলাওয়াত করতো, লম্বা লম্বা সময় দাঁড়ায় নামাজ আদায় করতো, তাহাজ্জুদের নামাজ পড়তো, ইমামের পিছনে তারাবির নামাজ আদায় করতো, কোরআনের তেলাওয়াত শুনতো। আল্লাহ বলবেন, আমার বান্দার গায়ে যদি শক্তি থাকতো, আমার বান্দা এখনো দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদের নামাজ আদায় করতো, এখনো দাঁড়ায় দাঁড়ায় তারাবির তেলাওয়াত শুনতো, এখনো কোরআন কারীম তেলাওয়াত করতো, আমার বান্দার 40 বছর 50 বছর 60 বছরের আমল নামার সাথে মিলায় মিলায় মৃত্যু পর্যন্ত লিখে থাকতো। 40 বছর বয়সে তো আপনি নামাজ আদায় করেন নাই, 30 বছর বয়সে নামাজ আদায় করেন নাই, গানের পিছনে ছুটছেন, মদের পিছনে ছুটছেন, জোয়ার পিছনে ছুটছেন, গাঞ্জার পিছনে ছুটছেন, নেশার পিছনে ছুটছেন। আল্লাহ ডাক দিয়ে বলে, ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষগুলো অধিকাংশই ক্ষতিগ্রস্ত। মানুষেরা যখন খারাপ কাজে যায়, জিনার কাজে যায়, ব্যভিচারে যায়, লুটতরাজিতে যায়, চাঁদাবাজি করতে যায়, টেন্ডারবাজি করতে যায়, জুয়া মদ নেশার ভিতরে যখন যায়, তখন আপনি জানেন পিছন থেকে আপনার রব, আপনার আল্লাহ আপনার নাম ধরে ধরে ডাকতে থাকে, বংশের নাম নিয়ে ডাকতে থাকে, অমুক বংশের অমুক থাম, ইয়া বাদিয়াল খাইর আকবিল ওয়া ইয়া বাদিয়াশ শার আকসির, এ অকল্যাণকামী থেমে যা, থেমে যা, যাস না। চাঁদাবাজি, টেন্ডারবাজি, মদ, জুয়া, নেশা, অন্যায় অনাচারের সাথে তুই লিপ্ত হোস না। তুমি কি জানো না তোমাকে কে সৃষ্টি করেছে? আল্লাহ পিছন থেকে ডাক দেয়, কেমন করে ডাক দেয় শুনেন। ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। মানুষকে ডাক দিয়ে আল্লাহ বলে, রে মানুষ, তোমাকে কারীম রব থেকে, দয়াশীল রব থেকে, গফুরুর রহিম রব থেকে কোন জিনিস তোমাকে বাধা প্রদান করলো? দয়াময় রব থেকে কে তোমাকে গুনাহের দিকে ঠেলে দিচ্ছে? কে তোমাকে ঠেলে দিচ্ছে? তুমি কি তাকায় দেখো না? তোমার জন্য তোমার কারীম রব, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, নফসে মুতমাইন্নাহ তোমাকে সাব্যস্ত করে ডাক দিছে। লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, সুন্দর করে তোমাকে বানাইছে, তোমার নফসে মুতমাইন্নাহকে ডাক দিছে। এরপরে আল্লাহ বলছেন, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কারীম রব তোমাকে ডাকছে, তুমি ফেরত আসো, তুমি ফেরত আসো, অন্যায় কাজ থেকে তুমি দূরে সরে আসো। জিনা, হারাম, অবৈধ, মদ, নেশা। আফসোস, যেই বাচ্চাগুলোকে আমরা ছোট ছোট দেখলাম, যেই বাচ্চাগুলো প্রকৃত বয়সে উপনীত হচ্ছে, তারা এখন সিগারেট ধরে ফেলছে, অন্যায় কাজের সাথে লিপ্ত হচ্ছে। এরা আমার ভাই, আমার সন্তান, আমার ছেলে মেয়ে, এদের ভিতরে এগুলো হচ্ছে। কারণ তারা কারীম রবের ভয় তাদের হৃদয়ের ভিতরে নাই, আল্লাহর ভয় তাদের হৃদয়ের ভিতরে নাই, নামাজের ভয় তাদের হৃদয়ের ভিতরে নাই। তারা যদি 5 ওয়াক্ত নামাজ পড়তো, সময়ের সদ্ব্যবহার করতো, জুমার বয়ানগুলো মনোযোগ সহকারে শুনতো, যে আল্লাহ মদকে হারাম করেছেন, নেশাকে হারাম করেছেন, জুয়াকে আল্লাহ হারাম করেছেন, চুরি, বাটপারি, জিনা, ব্যভিচার, অন্যায় অনাচার, চাঁদাবাজি, টেন্ডারবাজি, এগুলো আল্লাহ হারাম করেছেন, এরা যদি জানতো, এরা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতো, কারীম রবের ডাক যদি এরা শুনতো। আমি হাদিসের কথা বলেছি, আল জামিউস সগীর 6062 নম্বর হাদিস, ইমাম বুখারী, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুল আসরের ভিতরে নিয়ে আসেন,
যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামে আযম আবু হানিফা 7 জন সাহাবীকে দেখেছেন, নিজে রওয়ায়াত করেছেন যে আমি একজন সাহাবীকে দেখেছি। সেই সাহাবী রওয়ায়াত করেছেন যে আরশে আজিমের ভিতরে নবীজি মেরাজের রজনীতে দেখেছেন 3টা লাইন লেখা। 1 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 2 নম্বর লাইন 3 নম্বর লাইন হচ্ছে হাক মুসলিমুন রব্বুন গফুর, যে এটা এমন একজন রব, এমন একজন সৃষ্টিকর্তা আল্লাহ, যে সৃষ্টিকর্তা আর আল্লাহ, তা বান্দার কাজ হচ্ছে গুনাহ করা, বান্দার স্ট্যান্ডার্ড হচ্ছে গুনাহ করা, আর রবের স্ট্যান্ডার্ড হচ্ছে ক্ষমা করে দেওয়া। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার মানুষের কাজ হলো অপরাধীকে খুঁজে খুঁজে শাস্তি প্রয়োগ করা, আল্লাহর কাজ হলো অপরাধীকে খুঁজে খুঁজে তার গুনাহগুলো মাফ করে দেওয়া। কোরআন শরীফের সূরা জুমারের ভিতরে আল্লাহ ইরশাদ করেন লাউদিল্লান্নাহুম লাওয়ালাউমান্নিয়ান্নাহুম ওয়ালা আমরুন্নাহুম ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম। শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে লাউদিল্লান্নাহুম, যে আমি তোমার বান্দাদেরকে আমি পথভ্রষ্ট করে ফেলবো, পথভ্রষ্ট করে ফেলবো। ডান দিক থেকে, পিছন থেকে, সামনে থেকে, বাম দিক থেকে, চতুর সাইড থেকে আমি তোমার বান্দাকে আমি মানে প্রতারণা করতেই থাকবো, পথভ্রষ্ট করতেই থাকবো, পথভ্রষ্ট করতেই থাকবো। শয়তানের ভাষ্যটা এমন, তোমার বান্দাদেরকে তোমার রাস্তা থেকে আমি সিরাতে মুস্তাকিমের পথ থেকে সরাইতেই থাকবো, সরাইতেই থাকবো, সরাইতেই থাকবো। এটা কোরআনের ভাষা। এবং লাস্টে আবার এটাও বলেছেন ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন, আল্লাহ এত পরিমাণ তোমার বান্দাকে আমি সরাই দিব। শয়তানের চ্যালেঞ্জ সত্য না মিথ্যা বলেন? সত্য না মিথ্যা? পৃথিবীর মানচিত্রে 800 কোটি মানুষ আছে, ঠিক না? ঠিক না? কম বেশ 800 কোটি। মুসলিম কয়শো কোটি? মুসলিম কয়শো কোটি বলেন? 200 থেকে 250 কোটি, ঠিক না? 200 থেকে 250 কোটি। বাকি 550 কোটি কি মুশরিক। ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন, আল্লাহ এত পরিমাণে তোমার বান্দাকে আমি সরাই দিব যে শুকরগুজার বান্দা বেশিরভাগ তুমি পাবে না। শয়তানের কথা সত্য না? সত্য কিনা? কিন্তু আল্লাহ শয়তানের সাথে সাথে বলছেন শয়তান তোমার কি কথা শেষ? তাহলে আমারটা শোনো, এবার আমারটা শোনো। আমার বান্দা গুনাহ করতেই থাকবে, গুনাহ করতেই থাকবে, গুনাহ করতেই থাকবে। বান্দা যদি বুঝে একবার উপরের দিকে হাত উঠায় অথবা কপালটা নিচের দিকে ঠেকায়, আমি আল্লাহ জাতের কসম করে বললাম বান্দাকে মাফ করতেই থাকবো, মাফ করতেই থাকবো, মাফ করতেই থাকবো। যত জন মাফ চাবে তত জনকে আমি আল্লাহ মাফ করব। এইরকম কারিম রব, এরকম দয়াশীল রব পাওয়ার পরেও যদি আমরা গুনাহ নিয়ে থাকি, গুনাহ যদি আমাদের শরীরের সাথে লেগে থাকে, আমাদের চাইতে কপাল খোরা অথবা আর একটাও থাকে। ইন্নাল ইনসানা লাফি খুসর, অধিকাংশ মানুষই ক্ষতিগ্রস্ত। দেখেন এই যে সামনে বসা, পিছনে বসা, ডানে বসা, বামে বসা, এই মানুষগুলো যদি মসজিদে আসতো, ওই স্ত্রীগুলো কত বড় হতভাগা কপাল পোড়া, যে স্ত্রী 7 দিন স্বামীকে খাওয়াইতে পারলো, মসজিদে একটু শুক্রবারে পাঠাইতে পারলো না, এই স্বামী তোকে সুখ দিবে কোত্থেকে? যে 7 দিন বলা আল্লাহ ডাকলো, আল্লাহর ডাকে সাড়া দিল না, ওই বান্দাটা সুখ তার আসবে কি করে? ফজরের নামাজ যখন মানুষ ঘুমা, বরকত নাজিল হয় বুকুরিহা, সকালবেলায় বরকত নাজিল হয় যখন তোমাদের পরিবার পরিজন্য তোমরা ঘুমাও। ফজরের নামাজ যখন হয় তখন পৃথিবীতে বরকত নাজিল হয়। পৃথিবীতে যখন বিচরণ করে যারা, তাদের উপর আল্লাহ বরকত নাজিল করেন। ফজরের মুসল্লিদের উপরে বরকত আসবে কোথেকে? বরকত আসবে কোথেকে? আমরা তো ফজরের সময় ঘুমাই। আমরা কি 5 ওয়াক্ত নামাজ চেষ্টা করতে পারবো ইনশাআল্লাহ পড়তে? ইনশাআল্লাহ করতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন। কালকে আপনার পিছনে ঘোরা শুরু করে না, 7 দিন রুটি দেন। আল্লামা তারেক জামিল সাহেবের মানে নিজের লেখা বইয়ের ভিতরে লিখছেন যে আমি যখন রায়বেন্ডের বাসা রেখে লাহোরে যাই, রায়বেন্ডের বাসার সামনে একটা কুকুর ছিল। 19 দিন আমি লাহোরে ছিলাম। আমি এসে দেখি দেওয়াল টপকায়ে আমার দরজার সামনে 2 পা সামনে 2 পা পিছনে দিয়ে কুকুরটা মরে আছে।
নিজের মালিকের বাসা ছেড়ে যায় নাই, 19 দিন পর্যন্ত নিজের মালিকের বাসা পাহারা দিয়ে মৃত্যুবরণ করেছে, মালিকের বাসা ছেড়ে যায়। 2 টাকার একটা রুটি দিলে কুকুর পিছে পিছে ঘুরে। আর আল্লাহ ডাক দিয়ে বলেন, দৈনিক 20,000 ফেরেশতা শুধু তোমাকে সংরক্ষণ করার জন্য, একজন বান্দাকে সংরক্ষণ করার জন্য আল্লাহ 20,000 ফেরেশতা নিযুক্ত করেন। এত বেষ্টনী দিয়েছি, তুমি দেখো না তোমার নাকের ভিতরে চুল গজাইলাম কেন, তোমার ভ্রুতে চুল গজাইলাম কেন, তোমার মাথায় চুল গজাইলাম কেন? তোমার এই চুলগুলো যদি না থাকতো পদে পদে তুমি বিপদে পড়তা। একটা শ্বাস যখন বের হয়, ওই শ্বাসটা ঢোকার আগে আল্লাহর কাছে অর্ডার চায়, আল্লাহ ঢুকবো, ফেরেশতা বলে ঢুকতে দিব নাকি ঢুকতে দিব না, আল্লাহ বলেন ঢুকতে দাও, তারপরে শ্বাস প্রশ্বাস। আল্লাহ ডাক দিয়ে বলে, এত এত নিয়ামত দিলাম, মাত্র 1.5 ঘন্টা তোমার কাছে, 24 ঘন্টার ভিতরে চাইলাম, 22.5 ঘন্টা তোমাকে দিলাম, 1.5 ঘন্টা আমি চাইলাম। 5 ওয়াক্ত নামাজে আসো, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা নামাজ আদায় করো। হাদিসের ভিতরে আসছে, কোনো বান্দার বাড়ির সামনে যদি একটা পুকুর থাকে, ফাজাইল আমলের ভিতরে অনেকে পড়েছেন শুনেছেন, ওই পুকুরের ভিতরে দৈনিক 5 বেলা যদি কোনো ব্যক্তি গোসল করে, ওই ব্যক্তির গায়ে ময়লা থাকা যেমন সম্ভব, একজন নামাজের গায়ে গুনাহ থাকা ঠিক এরকম সম্ভব। এরপরে কোন বান্দা যখন ফজরে আসলো, জোহরের নামাজে যখন শরীক হইলো, জোহরের নামাজে মসজিদের গেটে আসার আগে আল্লাহ ফজর থেকে জোহর পর্যন্ত গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। জোহরের নামাজ থেকে আসরে যখন আসলো, জোহর থেকে আসর পর্যন্ত গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। মাগরিব থেকে এশা, এশা থেকে ফজর, এরকম 5 ওয়াক্ত যে ব্যক্তি নামাজ আদায় করলো, মধ্যখানের গুনাহগুলো আল্লাহ তার জিন্দেগির গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই, আমি আপনি যারা বিচরণ করছি বুক খোলায় সমাজের ভিতরে, হতে পারে আমার কাফনের কাপড়টা দোকানে চলে আসছে, আমার কাপড়ের কাপড়টা দোকানে চলে আসছে, আমার যে অ্যাম্বুলেন্সে করে আমাকে নিয়ে যাবে সেই ফুয়েল পাম্পে চলে আসছে, কিন্তু আমি অনীহা করে মৃত্যুকে দূরে ঠেলে দিয়ে আমি দৌড়াচ্ছি। লিকুল্লি উম্মাতিন আজাল, নির্ধারিত সময়ে তোমার মৃত্যু হবেই। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। তবে ওই সমস্ত ব্যক্তি ক্ষতিগ্রস্ত না যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে এবং হক কথা বলেছে, ধৈর্য ধরেছে। এই 4টা জিনিস ঈমান আনার তৌফিক আমাদেরকে আল্লাহ দান করেছেন, ঠিক না বা ঠিক? আমরা কালিমা পড়ছি না? বলেন আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমাটাও আপনারা জুড়ে পড়তে চান। সৎকর্ম পরায়ণ, ভালো কাজ করব, জীবন যতদিন থাকবো, পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। হক ইরানের পক্ষে, ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে যদি আমার জীবন দিতে হয়, পারবেন ইনশাআল্লাহ দিতে? ইনশাআল্লাহ।